আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায় অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের উপর আছে প্রথম পর্ব, এইভাবে বিভিন্ন পর্ব আসবে। তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমাদের এই অধ্যায়ের উপর অভিজ্ঞতা বাড়াতে পারো। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন, তাহলে এই অধ্যায়ের সমস্ত পর্ব তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই যেহেতু প্রথম পর্ব, সেহেতু আমি এই অধ্যায়ের 191 পৃষ্ঠার যে কুইজ আছে, 4টি কুইজ দেওয়া আছে, এই 4টি কুইজ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো ভিডিওটি আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টি কুইজ বলা আছে। এখানে কি বলা আছে আমরা একটু পড়ে নেই। যে 1 নম্বরে বলা আছে বিট এর পূর্ণরূপ কি। 2 নম্বরে আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক ব্যবহার করে কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। 3 নম্বর আছে বাইনারি 1011 কে দশমিক ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে কত হবে। 4 নম্বর হবে দশমিক ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1 নম্বর প্রশ্নের এই যে কুইজগুলো আছে এগুলো সমাধান দেব এবং তার সাথে বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই সমাধানগুলো দেখে নিই এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। তো এখানে সমাধান একে দেখতে পাচ্ছ তোমরা যে বিট এর পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট। তো অর্থাৎ এই বিট এর পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। তারপর যে 2 নম্বর প্রশ্নে বলা ছিল যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক ব্যবহার হয় কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। অর্থাৎ বাইনারি সংখ্যা দুটি কোনগুলো? যে 0 এবং 1, এই দুটি সংখ্যা বাইনারিতে ব্যবহার করা হয়। তো এই দুটি সংখ্যা কেন ব্যবহার করা, অন্য যে 2 3 4 তারপরে 5 6 এইভাবে এই সংখ্যাগুলো কেন ব্যবহার করা হয় না, এগুলো আমরা ব্যাখ্যা করব যে কেন শুধু 1 আর 0 ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে 2 নম্বর প্রশ্নে বলা আছে ইলেকট্রনিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে। ইলেকট্রনিক যন্ত্র বলতে বোঝানো হয়েছে যে আমাদের ক্যালকুলেটর বা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যেগুলো আছে সেইগুলো আমাদের হিসাব করে কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে হিসাব করে। আর এই যন্ত্র বিদ্যুতের উপস্থিত এবং অনুপস্থিত ছাড়া কিছুই শনাক্ত করতে পারে না। যে ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে সেগুলো বিদ্যুতের উপস্থিত থাকবে এবং অনুপস্থিত ছাড়া কিছু করতে পারবে না। বিদ্যুতের অনুপস্থিতির জন্য 0 এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। তাই বাইনারি পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে এর ব্যাখ্যা বুঝে গেছো যে কেন এই 0 আর 1 বাইনারিতে ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্নে বলা আছে বাইনারি 1011 কে দশমিক ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে কত হবে। অর্থাৎ বাইনারি ভিত্তি হলো 2 আর দশমিকের ভিত্তি হলো 10। তো 2 কোনগুলা? 0 এবং 1, আর দশমিকের হলো 0, তারপর 1 2 3, তারপর হইলো 4 5 6 7, তারপর হইলো 8, তারপর 9। এই যে এখানে কয়টা আছে আমি একটু কালার চেঞ্জ করে নেই। এখানে এই যে তোমাদের বাইনারি ভিত্তি যেহেতু 2, সেহেতু 0 এবং 1 ব্যবহার করব। আর দশমিক ভিত্তিক সংখ্যার ভিত্তি হলো 10। অর্থাৎ এই যে 0 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এখানে মোট 10টি অঙ্ক আছে, যার কারণে এই দশমিক ভিত্তির ভিত্তি হলো 10। তখন আমরা এই 3 নম্বর প্রশ্নের সমাধান দেখব তোমরা কিভাবে করবে। এখানে লিখেছি বাইনারি 1011 কে দশমিক ভিত্তির সংখ্যা প্রকাশ। তাইলে আমরা 1011 কে দশমিক ভিত্তির, আর এই যে এখানে 2 দেখতে পাচ্ছ, এটি কেন দেওয়া হয়েছে তোমরা বলতে পারবে? এখানে দেওয়া হয়েছে যে এই যে বাইনারি সংখ্যা এটি,
যার কারণে এই 2 দিয়ে এখানে বোঝানো হয়েছে যে এটি একটি বাইনারি সংখ্যা। যদি এখানে তোমরা এই 10 দেখতে পাও অর্থাৎ 10, তাহলে এটি কোন সংখ্যা হলো অনেক? দশমিক ভিত্তিক সংখ্যা হলো অনেক। তো এখন আমরা এটিকে দশমিক সংখ্যা প্রকাশ করব। তাহলে এখানে আমরা এই 1 গুণ, তারপর এই যে 1 এটিকে আমরা 0 ধরবো, তার বাদ 1 এটিকে 0, তারপর এটিকে 1 আর 0কে 2 এবং এই লাস্টেরটিকে আমরা 3 ধরবো, অর্থাৎ 0 থেকে প্রথম সংখ্যা 0 থেকে ধরবো। যার কারণে এখানে এই আমাদের 1 গুণ 2 টু দি পাওয়ার 3, 2 দেওয়া হয়েছে কারণ এই বাইনারি সংখ্যা, আর 3 হয়েছে এখানে যে লাস্টের যে সংখ্যা 3, যার কারণে এখানে পাওয়ার 3 দেওয়া আছে। তারপর 0 হলে আমরা 2 টু দি পাওয়ার 2 দিব, যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 1 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 0। তাহলে আমরা যদি এটিকে গুণ করি 2 3, অর্থাৎ 2 3 বা পাওয়ার 3 আছে মানে 2 3বার আমরা গুণ করব। তাহলে কত হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 8 আর 8 8 এর লগে 1 গুণ করলে হবে 8, যে এখানে 8 প্লাস আর 0, আমরা এই 2 রূপে পাওয়ার 2 মানে 2 দুইবার, 2 দুইবার গুণ করলে আমরা 2 দুগুণা 4 পাবো। আর যে কোনো সংখ্যার লগে যদি 0 গুণ করি তার এটির গুণফল 0ই হবে, যার কারণে এখানে 0 হয়েছে। তারপর 1 গুণ 2 টু দি পাওয়ার 1, তো 2 টু দি পাওয়ার 1কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 2, আর 2 এর লগে যদি আমরা 1 গুণ করি তাহলে 2 হবে, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিব। তারপর 1 গুণ 2 টু দি পাওয়ার 0, যদি কোনো সংখ্যার উপরে এই পাওয়ার 0 থাকে তাহলে সেটির মান 1 হয়ে যায়, যার কারণে এখানে 1 আর 1 এর সাথে গুণ করলে 1, অর্থাৎ 1 1 গুণ করলে 1 হবে। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। তো পরের লাইনে আমরা এগুলো যোগ করব, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, আর এটিকে যোগ করলে পাবো আমরা 11। আর এই যে লাস্ট এখানে দেখতে পাচ্ছ যে 10, এটি এখানে লগে আছে যে এটি একটি দশমিক সংখ্যা, এর লাগি আমরা এখানে 10 দিয়ে দিব। তারপর অতএব বাইনারি 101 কে দশমিক ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে দশমিক ভিত্তিক সংখ্যাটি 11 পাওয়া যাবে। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারছি। তো 4 নম্বর কুইজে কি বলা আছে? দশমিক ভিত্তিক 11কে বাইনারি প্রকাশ করলে কত হবে? অর্থাৎ যে আমরা এই 11 সংখ্যাটি পেয়েছি দশমিকে, এখন আমরা এই দশমিক থেকে বাইনারি সংখ্যা প্রকাশ করব। তো এভাবে কিভাবে করব আমরা দেখে নিই। তো দশমিক ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ, তো দশমিকের যে কোনো সংখ্যা যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে হয় তাহলে এটিকে আমরা এইভাবে ভাগ করে প্রকাশ করতে হবে। তো দশমিকের ভিত্তি হলো 10 আর বাইনারি ভিত্তি হলো 2, যার কারণে আমরা এখানে এই 11কে 2 দিয়ে ভাগ করছি। 11 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5 দুগুণা 10, 5 দুগুণে 10, তো এখানে ভাগশেষ থাকবে 1, আর এখানে এই 1 লিখে দিব এই সাইডে ভাগশেষের জায়গায়। তারপর 2 দিয়ে আবার 5 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণা 4 আর ভাগশেষ থাকবে 1। তারপর 1কে 2 দিয়ে আমরা 1কে কি ভাগ করতে পারবো না, তাহলে আমরা এখানে লিখব যে এখানে 0, আর এখানে যেহেতু ওই ভাগ গেছে না তাই এখানে 0 বসবে, আর এই 1কে আমরা এই সাইডে লিখবো আর এই 0কে এই সাইডে লিখবো, তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলএসপি আর এমএসপি, এখানে কেন লেখা আছে এটির পূর্ণরূপ হলো এমএসপি এর মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসপি এর পূর্ণরূপ হলো লাস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপর এখানে লিখেছি, অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে নিচ থেকে উপরে লিখবো আমরা, তার যে এই সংখ্যাগুলো আছে আমরা এখান এই নিচ থেকে উপরেগুলো, অর্থাৎ 1, তারপর হবে 0, তারপর 1 1, এগুলো লিখলে আমরা উত্তর হয়ে যাবে। এই যে তোমরা নিচে দেখতে পারো যে অতএব 11, আর পর হচ্ছে তোমাদের এখানে যে ভিত্তি হলো 10 সমান 1011, এটা একটি বাইনারি সংখ্যা। অতএব দশমিক ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করলে আমরা পাবো 1011 হবে। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো এটি হলো আমাদের আজকে প্রথম পর্ব, তোমাদের 8ম শ্রেণীর এই প্রথম পর্ব আমরা এটি আলোচনা করছি। তারপর দ্বিতীয় পর্বে আমরা এই ভিত্তির সংখ্যা, তারপরে স্থানীয় মান, এগুলো তোমাদের যে একক কাজগুলো আছে এগুলো আমরা ভালো করে সমাধান করে দিব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিটি পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
ফেসবুক যারা ইউজ করো ফেসবুক পেজটি ফলো দিবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে যুক্ত হতে পারবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।